মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো দেখো, আজকে বৃহস্পতিবারের এই সকাল 8টার মতন বাজে, আর আকাশটা দেখছো কিরকম মেঘলা হয়ে রয়েছে। আর সারা রাত বৃষ্টি হয়েছে, ভোর থেকেও অনেকই বৃষ্টি হয়েছে। আর এরকম ওয়েদারে দেখবে কিচ্ছু কাজ করতেই যেন ভালো লাগে না, মনটা কেমন করে যেন মনে হয় চাদর গায়ে দিয়ে শুয়ে থাকি। তো বাপি বাজার থেকে চলে এসেছে, দেখো বাটা মাছ নিয়ে এসেছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর লটিয়া মাছ নিয়ে এসেছে। বলেছিলাম আগের দিনকে যে বাজারে লটিয়া মাছ পেলে নিয়ে এসো, খাবো, ভীষণ ভালোবাসি খেতে। তো লটিয়া মাছটা দেখো রান্না বসিয়ে দেব, তাই জন্য পেঁয়াজ আর আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। তো এরকম কষাতে থাকবো। আর লটিয়া মাছ করা ভীষণ সহজ, আর খেতেও ভীষণ সুস্বাদু লাগে। আমরা তো বাড়িতে সবাই ভীষণ ভালোবাসি, কিন্তু বাপি খায় না, তাই জন্য বাপির জন্য বাটা মাছ নিয়ে এসেছে। তো দেখো অনেকটাই কষিয়ে নিয়েছি। এরপরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রংটা ভালো হয়, আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি সামান্য, আর নুন দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। আর এই দিকে দেখো এই গ্যাসে তেল বসিয়েছি, মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি একে একে। তো বাপির জন্য বাটা মাছটা শিম আর আলু দিয়ে ঝোল করব, আর আমাদের জন্য লটিয়া মাছটা রান্না করব। তো কষানো হয়ে যাওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি, আর কোনো রকম জল অ্যাড করব না, কারণ মাছ থেকে অনেকটা জল বেরাবে। আর এই মাছটা আজকে একটু গোটা গোটাই রাখবো, ভাবছি ঝুড়ো করব না, সবসময় ঝুড়ো ঝুড়ো রান্না করি। তো আজকে একটু গোটা গোটাই রান্নাটা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আর মুম্মু দেখো এসে গেছে, মুম্মু এখন মিছিমিছি খেলা করছে, টেডি বিয়ার নিয়ে ঘুম পাড়াচ্ছে, মা আর বেবি হয়েছে এরকমও খেলছে। তো রান্নাটা দেখো লোটে মাছটা হয়েই গেছে, তো এরকম ভাবেই রেখে দেবো গোটা গোটা, আর ঢেলে নিয়েছি একটা বাটিতে, দিয়ে মিটকেসের মধ্যে রেখে দেবো। তো সকাল থেকেই একটু এনার্জি নিয়ে কাজটা করছি যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো আর এই দিকে দেখো শাক এনেছে বাপি, বেতো শাক, তাই জন্য বেগুন আর সামান্য শিম দিয়ে বেতো শাকটা রান্না হবে। আর ওই দিকে মাছগুলো এখনো ভেজে দিয়েছি, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আর এই লোহার কড়াইতে আলু আর শিমটাও ভেজে নেব, তারপরে হচ্ছে ওই কড়াইতের মধ্যে, সিলভারের কড়াইতে আর কি, মাছটা রান্না করব। তো দেখো আলু শিম সব ভেজে নিয়েছি লোহার কড়াইতে, এবার সিলভারের কড়াইটায় তেল গরম করে নিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সমস্ত রান্নাতে আমাদের এরকম কষানো হয়, না কষালে খেতে যেন ভালো লাগে না। তারপরে বেসিক মশলাগুলোও দিয়ে দিলাম, যেমন হচ্ছে নুন, আর হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি, কারণ কালার না হলে আমার বাপি আবার খেতে ভালোবাসে না, তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই সমস্ত রান্নাতে যাতে রংটা দেখতে ভালো লাগে। আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এ সমস্ত তো দেওয়াই হয়েছে। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলু আর শিমটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতন কষাবো, তারপরে জল দিয়ে আর মাছগুলো দিয়ে দেব। তো একটু সময় হাতে নিয়ে রান্নাটা করতে হয় যাতে রান্নাটা খেতে খুব ভালো লাগে। আর আমার হাতের রান্না খেতে সবাই খুব ভালোবাসে এখানে, জানো তো, আমি এলে আমি বেশিরভাগটা রান্না করি। তো দেখো আলু আর শিমটা কষানোর পরে জল দিয়ে দিয়েছি, আর মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে দেব যাতে সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে যায়। তো চলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর মুম্মুকে দেখো বললাম মাকে বসে বসে একটু খাইয়ে দিতে, মায়ের কাছেও একটু খেয়ে নেয়। খাওয়া নিয়ে ওর ভীষণই সমস্যা, তো খাওয়া দাওয়ার পরে একটু ওকে গ্রেপস দিয়েছি, বললাম টুথপিক দিয়ে এরকম খা। তো ওকে শিখিয়ে দিয়েছে, ওর বেশ মজাই লাগছিল খেতে। আর একটু বেশি ওর গলায় গেলে ওর বমি উঠে যায় আর কি, তাই জন্য আস্তে আস্তে করে বলছি খাওয়ার জন্য। আর আজকে দেখো কি রান্না হয়েছে, এই যে শাক ভাজা হয়েছে, আর শিম আলু দিয়ে বাটা মাছটা রান্না করেছি ঝোল, আর লোটে মাছ
মাছ হয়েছে সেটা তো তোমাদেরকে বললামই। আর ডালটা অনেকই কম করেছি শুধু বাপির জন্য, আর মাছ ভাজাও রেখেছি যদি ইচ্ছা যায় আমরা খাবো। আর এই যে চাটনিটা কালকেরই ছিল, আর টমেটো আলু সেদ্ধ করেছিলাম, সকালে টিফিন খেয়েছিলাম। আর এবারে গ্যাস কাউন্টারটা ভালো করে ক্লিন করে নেব, গ্যাসটাও ভালো করে ক্লিন করব। তো দেখো গ্যাসটা আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করছি। হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করলে ভীষণ পরিষ্কার হয়, আর একটা খুব সুন্দর স্মেল ছাড়ে হ্যান্ড ওয়াশের, আর পোকামাকড়ও আসে না জানো তো, তাই জন্য আমি হ্যান্ড ওয়াশ দিয়ে গ্যাসটা পরিষ্কার করে থাকি। তো ভালো করে এবারে পরিষ্কার করে নেব। আজকের ভিডিওটা এত পর্যন্ত। যদি কোনো নতুন আমার বন্ধু দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে যাওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করা অনেকটাই বড় কাজ। এই রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় অনেকটাই কাজ এগিয়ে গেল। তো রান্নাটা তো বেশ হয়েই যায় যেমন তেমন তাড়াতাড়ি করে, কিন্তু তারপরে আর রান্নাঘর পরিষ্কার করতে ভালোই লাগে না। তো যাই হোক, রোজেরই এই পরিষ্কার করতে হয়, তো ওইখানে আমার মামুনি করে নেয়। এখানেও মা ভালো থাকলে করে নেয়, মায়ের যেহেতু শরীরটা ভালো নেই সেই কারণে আমাকে করতে হচ্ছে, না হলে মা সমস্ত কাজই করে নেয়। তো দেখো এই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কত সুন্দর ক্লিন হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালো লাগে। আর এরকম পরিষ্কার থাকলে মনটাও বেশ স্যাটিসফাইড হয়। তো দেখো কত সুন্দর ক্লিন করে নিয়েছি। এরপরে দেখো যে বাসনগুলো কাকি মেজে দিয়ে গেছে, সেই বাসনগুলো কিছু কিছু লেগে গেছে রান্না করতে গিয়ে। আর কিছু বাসন যেগুলো আছে সেগুলো ভালো করে জায়গায় গুছিয়ে রেখে দেব। আবার যেগুলো এঁঠো রয়েছে সেগুলো দরকারি সেগুলো মেজে নেব। আর যেগুলো দরকার নয় সেগুলো আবার গুছিয়ে রেখে দেব, পরের দিন কাকি আসবে সেগুলো মেজে দেবে। আর আগে জানো তো মাকে বলতাম যে তুমি সারাদিন কি কাজ করো, এত কিসের কাজ থাকে, কিন্তু এখন যখন কাজ করি তখনই বুঝতে পারি যে সত্যি অনেকই কাজ থাকে একটা সংসারে। মনে হয় যে এই কাজ নেই ওই কাজ নেই, কিন্তু কাজ করতে শুরু করে দিলে একের পর এক কাজ করতেই থাকি। যেমন আমার মা একটুও বিশ্রাম নেয় না, শরীর অসুস্থ হলেই তখনই বিশ্রাম নেয়, না হলে একটার পর একটা কাজ করতেই থাকে, একটুও রেস্ট নেয় না। তো দেখো কাকি অনেক সকালে ঘরটা মুছে দিয়ে যায়, তারপরে অনেক নোংরা হয়ে গেছিল, এই যে গ্যাস ট্যাসগুলো যেমন মুছলাম, তো নিচে অনেক কিছু নোংরা পড়ে গেছিল, তাই জন্য আমি ঝাড়টা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে একটু রেস্ট নেব, আর মাঝখানে গ্যাস পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো এই যে ঝাড় দিয়ে রেস্ট নেব। সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখো বাপিকে একটু লিকার চা বানিয়ে দিচ্ছি। তো বাপি গ্রিন টি খায়, লিপটন গ্রিন টি, তো ভীষণই ইজি বানানোটা। এই যে গরম জল করে তার মধ্যে এবারে জলটা দিয়ে, আর ওই যে যেটা রয়েছে প্যাকেট মতন ওইটা ভিজিয়ে দিলেই হয়ে যায় লিকার চা বানানো। তো বাপি একটা 6টার সময় আর কি লিকার চা খায়, তারপরে আবার 8টার সময় একটু দুধ চা খায়। তখন আমরাও সবাই চা খাই, এখন হচ্ছে মা আর বাপি একটু লিকার চা খায় সন্ধেবেলাতে।
তো সন্ধেবেলায় দেখো একটু মুড়ি মেখে নিয়েছি, আজকে মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ঝুরি ভাজা চানাচুর দিয়ে মেখেছি। আর সৌম্য এসছে অফিস থেকে, মাও একটু ডাক্তারখানায় গেছিল, শরীরটা ঠিক হচ্ছিল না বলে। আর আমাকেও ভীষণ দেখতে বাজে লাগছিল। যাই হোক, মাথার ভীষণ যন্ত্রণা হচ্ছিল বলে ভীষণ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেয়েছি, যাতে মাথাটা একটু ছেড়ে যায়। তারপরে একটু চা বসিয়ে নিলাম, মাদার ডেয়ারি দুধ দিয়ে আমাদের চা বানানো হয়। তো দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি, যত বেশি জাল দেওয়া হয় ততই সুন্দর চাটা হয় মা বলে। সেই কারণে ভালো করে দুধটা গাঢ় করে জাল দিয়েছি। দিয়ে একটু এলাচ দেবো আজকে। এলাচটা এই যে থেতো করে এলাচটা দিয়ে দেবো একটু দুধের মধ্যেই। আর আমার বাপি জানো তো আমার হাতে চা খেতে ভীষণই ভালোবাসে, আর সমস্ত রান্নাও খেতে খুব ভালোবাসে। তো এই যে চাটা আমি বানিয়ে নিচ্ছি, তারপরে এই চা পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোটাবো অনেকক্ষণ থেকে। তো দেখো চাটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, ফুটিয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর চায়ের রংটাও বেশ সুন্দর হয়েছিল দেখতে। তো আমরা সবাই চিনি ছাড়া চা খাই, আর সৌম্য যেহেতু এসছে ওকে একটু চিনি দিয়ে চাটা বানিয়ে দেব। আর ভীষণ সুন্দর হয়েছিল জানো চাটা খেতে। তো এই যে চা আমার রেডি হয়ে গেছে, তারপরে আমি বাপিকে দিয়ে দেব চাটা। তারপরে আমরা সবাই মিলে চা খেয়ে নেব বসে। আর জানো তো বন্ধুরা, আমার এখানে যেহেতু স্ট্যান্ডটা নেই, ট্রাইপডটা এবার ওইখানে রয়েছে, এবার এখানেও আনা হচ্ছে না। এবার একটা সেলফি স্টিকটা নিয়ে এসেছি, কিন্তু সেলফি স্টিকটা সব জায়গায় দাঁড়াচ্ছে না, খালি পড়ে যাচ্ছে। তাই জন্য সব কিছুও ভিডিও করতে পারছি না জানো তো। যেই জায়গাটায় খালি দাঁড়াতে পারছে মানে স্টিকটা, সেই জায়গাতে ভিডিওটা করতে পারছি, আর না হলে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করতে পারছি না। আর যেহেতু ট্রাইপডটা নেই, আর ওখান থেকেও আনাটা অসুবিধা, আবার যখন চলে যাব তখন নিয়ে যাওয়াটাও অসুবিধা। তাই জন্য আমার মা বলছে যখন তাহলে এখানেও একটা কিনে নিতে পারিস, যখন এখানে থাকবি এখানেও ভিডিও করতে পারবি, আবার ওখানে গেলে ওইটাও করতে পারবি ওইটা দিয়ে, তাহলে আর নিয়ে যাওয়া নিয়ে আসাটাও করতে হবে না। তাই জন্য কথাটা ঠিকই বলেছে, তাই জন্য আমি ভাবছি যে একটা কিনে নেব ট্রাইপড। তো বন্ধুরা দেখো আমি সেজেছি, কারণ আমি কিছু শর্টস বানিয়েছি। তোমাদের যদি শর্টসগুলো দেখতে হয় তাহলে আমার শর্টসে গিয়ে দেখতে পারো, আর যদি ভালো লাগে কমেন্ট করো আমাকে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি খুব খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা।